আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোরগ পোলাও তো কম বেশি সবাই পছন্দ করি আমরা। আজ আমি একটা স্পেশাল মোরগ পোলাও রেসিপি আপনাদের দেখাবো। আমার পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন, আশা করি মোরগ পোলাও খাওয়ার অভিজ্ঞতার পরিবর্তন হবে। চলুন আমি কিভাবে মোরগ পোলাও রান্না করি এবং কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে আসি। আমি একটা দেশি বড় মোরগ নিয়েছি, একেবারেও বড়ও না আর একেবারেও ছোট না। 300 গ্রাম পোলাওর চাল আধা ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কয়েকটা গোলমরিচ, 5-7টা এলাচ, অর্ধেকটা জয়ফল, 2 টুকরো জয়ত্রী, এটা বেশি নেওয়া যাবে না তাহলে তিতে হয়ে যাবে, পোস্তদানা 1 চা চামচ, 10-12টা কাঠবাদাম। এগুলোকে আমি একসাথে বেটে নিব অথবা আলাদা আলাদা করে বেটে নিব। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপের মতো, কয়েকটা কাঁচামরিচ, আর ওই মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। কতগুলো কিশমিশ, 3টা আলু বোখারা নিয়েছি, আমার কাছে বেশি নাই সেই জন্য নিতে পারিনি, আরও নিলে ভালো হবে। গুঁড়ো দুধ নিয়েছি, এটাকে আমি লিকুইড করে নিব, আপনাদের দেখাবো। আর নিয়েছি ঘি, 2-3টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 2-3টা লং নিয়েছি। লবণ নিব পরিমাণ মতো। আদা রসুন ভরে ভরে 2 টেবিল চামচ নিয়েছি। একসাথে আদা রসুন বেটে নিয়েছি। আর নিয়েছি কেওড়া জল। গুঁড়ো দুধটা আমি লিকুইড করে নিব, তাহলে আর সমস্যা হবে না। অনেক সময় গুঁড়ো দুধ দিলে ছড়ার মতো পড়ে যায়, এটাকে এইভাবে আমরা লিকুইড করে নিলে ছড়ার মতো পড়বে না। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা গরুর যে দুধটা সেটা ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নিতে পারেন। গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুবই সুন্দর হয়, তাই আমি গুঁড়ো দুধ নিয়েছি। আমি মাংসটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব, তারপর রান্নার প্রসেসে চলে যাব। প্যানটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি বেরেস্তা করে নিব। একটু লবণ দিচ্ছি, লবণ দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে ও নরম হয়ে যাবে। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিয়ে বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে দিব। এবার দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলোকে একটু গরম করে নিব। এখন দিব আদা রসুন বাটা, 2 চা চামচ দিয়েছি। সেই বাদাম ও পোস্তদানা বাটাটা দিব। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। দিব জয়ত্রী, জয়ফল ও সাদা গোলমরিচ বাটাটা। এগুলোকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু লবণ দিব। একটু মশলার পানি ছিল সেটুকু দিয়ে দিব। মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিব। একটু ঢেকে দিয়ে 10-15 মিনিটের মতো কষাবো। মাংসটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে, কারণ আমার দেশি মোরগ। ঢাকনটা তুলে নিব। আমি কেওড়ার বোতলের মুখ দিয়ে অল্প একটু কেওড়া জল দিয়ে দিব। আর দিব দুধ। দুধটা দিয়ে আমি ভালো মতো মাংসটাকে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, আবার ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আলু বোখারা 3টে দিয়ে দিব। এবার আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর আমি চলে আসছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এর জন্য অপেক্ষা করতে হয়েছে আমাকে 40 মিনিট, কারণ দেশি মোরগ ছিল, সিদ্ধ হতে একটু দেরি হয়েছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিব। আমি চাল নিয়েছিলাম 1.5 কেজি, অর্থাৎ 3 পট। 3 পটে ঠান্ডা পানি হলে আমি 6 পট দিব,
আর গরম পানি হলে দিব 5 পট। আমি এখানে গরম পানি 5 পট ঢেলে দিচ্ছি। পানিটা একটু বলকের জন্য অপেক্ষা করব। দিয়ে দিব আর কয়েকটা কাঁচা মরিচ একটু ভেঙে দিব। আমি কিশমিশগুলোকে একটু ভেঙে নিছি, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে। বলক উঠে গেছে, এবার আমি পোলার চালগুলোকে ঢেলে দিব। এখন একটু লবণ দিব। লবণটা একটু কড়া করে দিবেন, কারণ চালে তো লবণটা খাবে। বেশিও দিবেন না, তাহলে আবার ভালো লাগবে। এখন আমি সেই বেরেস্তা থেকে কতটুকু রাখবো পরিবেশনের জন্য ততটুকু দিয়ে দিব। এবার ঘি অ্যাড করে দিব। একটু নাড়িয়ে নিচ্ছে এবং লবণটা একটু সেকে নিব। এখন আমি মোটামুটি 70% চালটাকে সিদ্ধ করে নিব। 70% হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিব। আমি মাংসগুলোকে উলট পালট করে দিয়ে নিচ্ছি। সামান্য আর একটু কেওড়া জল দিব। এবার আমি একটু দমে দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। সুন্দরভাবে পোলাওটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখুন ভালো করে কতটা পারফেক্ট হয়েছে। মোরগ পোলাও সাধারণত এভাবেই হয়। দেশি মোরগ তবুও সফট হয়ে গেছে। আমার এটা সিদ্ধ করতে দেরি লেগেছে। এই যে দেখুন, আলতো করে মাংসগুলো খুলে যাচ্ছে। আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা রাখছি খেতে খেতে আমার কথা মনে পড়ে যাবে। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন থেকে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সেই রেসিপিটি দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।